Why was Korea divided? South Korea's military firing warning shots Called trash war between North and South Korea took a potentially dangerous. Warning shots were fired by South Korean soldiers. কথা চলতেছে প্রায় 79 বছর পুরনো। তখন 1945 বছর চলতেছিল। সাউথ কোরিয়া ও নর্থ কোরিয়া একটি মাত্র দেশ ছিল। 1905 সালে রাশিয়া ও জাপানের যে ওয়ার চলতেছিল তা শেষ হয়। তারই ঠিক 5 বছর পর অর্থাৎ 1910 সাল থেকে 1945 সাল পর্যন্ত জাপান নিজেরা রাজত্ব চালায় কোরিয়ার ওপর। তারপর ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয় আর জাপান সারেন্ডার করে দেয়। তারপর সোভিয়েত ইউনিয়ন সেনা চলে যায় কোরিয়ার নর্থ যে জায়গা আছে সেখানে জমা হয়। সোভিয়েত ইউনিয়নের আর্মি তার 3 বছর পর অর্থাৎ 1948 সালে কোরিয়া দেশটাকে 2 ভাগে ভাগ করে দেয়। আর এই লাইনে সাউথ কোরিয়া একটি মিলিটারি গভর্নমেন্ট তৈরি করা হয় যাকে ইউএসএ সাপোর্ট করতেছিল এবং নর্থ কোরিয়াতে যে মিডল ক্লাস মানুষজন ছিল তারা সাউথ কোরিয়ায় পালায় যায়। অ্যান্ড যে ইউএসএ ছিল তারা সরাসরি এই বিষয়টা যে সাউথ কোরিয়ায় একটি গভর্নমেন্ট তৈরি করা দরকার। এখানে সবচেয়ে বড় এই কথাটি ছিল যে সোভিয়েত ইউনিয়নের যে আর্মি ছিল আর ইউএস এর আর্মি তারা সেখান থেকে চলে যাবে, মানে সাউথ কোরিয়ার মানুষ নিজেরা সেটেল হতে চাচ্ছিল। আর যে কৌশল অবলম্বন করতে চাচ্ছিল তা সোভিয়েত ইউনিয়ন এবং ইউএস এর জন্য সফল হতে পারেনি, কারণ তারা একে অপরের সামনে নিচু হতে চায় না। তারপর ইউএস কোরিয়ার মধ্যে ভোট করায় সেখানকার মানুষদের ভবিষ্যতের জন্য, কিন্তু নর্থ কোরিয়া এই বিষয়টি মেনে নেয় না, যার ফলে সাউথ কোরিয়াতে সরকার গঠন করা হয়। তারপর নর্থ কোরিয়াতে কিম ইল সং সেখানকার প্রাইম মিনিস্টার বানানো হয়। তারপর 1948 সাল থেকে আজ পর্যন্ত কোরিয়াতে কিম পরিবারের রাজত্ব চলছে। অ্যান্ড আই থিঙ্ক সেখানে কিম পরিবার ছাড়া অন্য কেউ রাজত্ব করতে পারবেও না।